আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো নদীর ঘেরা মাছ রান্নার ভিডিও। বাচ্চাদের জন্য এই রেসিপিটা অনেক প্রয়োজনীয়। বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে, কারণ নদীর মাছ বলে কথা, অনেক সুস্বাদু। আর এই মাছে কাঁটা নেই, তাই নিশ্চিন্তে আপনার বাবুকে এই মাছটা খাওয়াতে পারেন। পরিবারের বড় সদস্যরাও এই মাছটা খুব পছন্দ করে। দামটা একটু বেশি, কিন্তু খেতে অনেক সুস্বাদু। প্রথমত মাছগুলোকে ধুয়ে পরিমাণ মতো হলুদ, একটু মরিচ, একটুখানি লবণ দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে এভাবে একটা পাতিল কিংবা কড়াইয়ে একটু তেল নিয়ে হাতের সাহায্যে গরম করতে হবে। তারপর মাছটা এভাবে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে মাছটা অনেক ভাজা ভাজা না হয়ে যায়। সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করতে হবে যাতে মাছটা লেগে না যায়, কারণ এই মাছটা অত্যন্ত সূক্ষ্ম, মানে নরম। সেহেতু লেগে গেলে আসলে এই মাছটার মানে অংশটা থেকে যায়, কড়াইয়ে লেগে যায়। তাই খুব আস্তে আস্তে সাবধানে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে তেলে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বেটেও দিতে পারেন অনেকে। এভাবে হালকা একটু নাড়ানাড়ি করতে হবে। এভাবে হালকা একটু বাদামি হয়ে আসলে আবার একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে মশলাটা যখন একটু নরম হয়ে আসবে, তারপরে পুরো পানিটাকে একটু কষাইতে হবে, মশলাটা একটু কষাইতে হবে ভালো করে। কষানো শেষ হয়ে গেলে একটু বুদবুদ উঠবে, আবার একটু পানি দেব। পানি দেওয়ার পরে আবার নাড়তে হবে। মানে মাছ রান্নার বিশেষত্বটাই হলো মশলা কষানোটা। আর এই মাছটা আপনার বাচ্চা এত পছন্দ করবে, আপনি একবার ট্রাই করে দেখবেন, তারপর বারবার আপনার বাচ্চা এই মাছ খাইতে চাইবে, পেট ভরে খাবে। পানিটা মশলা কষানোর পরে একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। তারপর বারবার চেক করতে হবে যে বুদবুদ উঠেছে কিনা। যখন বুদবুদ উঠবে তখন বুঝতে হবে যে মাছটা এখন ঢেলে দিতে হবে। তারপর মাছগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে হালকা একটু ঢেকে, খুব বেশিক্ষণ লাগে না, খুব বেশিক্ষণ দরকার নেই। এইভাবে মাছটা দেওয়ার পরে আবার ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। মাছটা যখন মাখো মাখো হয়ে যাবে, এরকম একটা কালার আসবে, তখন মাছটা হয়ে যাবে, পরিবেশনের জন্য রেডি। এই হলো আমার ফাইনাল মাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো থাকবেন সবাই।